সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি আব্দুর রৌফ। রাশিয়ায় ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। রিক্টার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল 8.7। এরপর একাধিক দেশে সুনামি সতর্কতা জারি করা হচ্ছে। এটিকে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প বলে মনে করা হচ্ছে। এছাড়া শক্তিশালী এই ভূমিকম্পের জেরে নিজেদের পূর্ব উপকূলে সুনামি সতর্কতা জারি করেছে জাপানও। রাষ্ট্রের গভীর থেকে সংস্কার না হলে আবারও স্বৈরাচার ফিরে আসতে পারে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে জাতিসংঘ আয়োজিত জুলাই স্মরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। জুলাইকে পুনর্জন্মের মাস আখ্যা দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, প্রলেপ দেয়া পরিবর্তন নয়, দেশ গড়তে হবে নতুন করে। ফিলিস্তিনি জনগণকে গণহত্যা ও নিষ্ঠুরতম বর্বরতা থেকে রক্ষা করতে অবিলম্বে পরিপূর্ণ যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মঙ্গলবার ফিলিস্তিন সংকটের শান্তিপূর্ণ সমাধানে জাতিসংঘ সদর দফতরে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের বক্তব্যে তিনি এই আহ্বান জানান। গেল সোমবার জুলাই জাতীয় সনদের খসড়া প্রকাশ করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধানে ঐক্যমত্য কমিশনের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের সঙ্গে সংলাপে উঠে আসা বিষয়গুলো নিয়ে খসড়াটি প্রস্তুত করা হয়। ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ পাথরঘাটার প্রায় 60,000 বিদ্যুৎ গ্রাহক। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় ব্যাহত হচ্ছে শিল্প উৎপাদন। বরফের অভাবে পচে যাচ্ছে মাছ, নষ্ট হচ্ছে ইলেকট্রনিক্স যন্ত্রপাতি। সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তা চেয়েছে পাথরঘাটা পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। এ ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে বহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।